আবুল হাসান রুবেল, যে প্রশ্নটি আপনার কাছে রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনৈতিক দলগুলোর অনাস্থার ফসল ছিল 111। সেই জায়গা থেকে আমরা গণঅভ্যুত্থানের পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য দেখছি, অনৈক্য দেখছি। এই অনৈক্য রাজনীতিতে কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ। আমি মনে করি যে অনৈক্য আমাদের কোনো বার্তা, ভালো বার্তা কখনোই দেয় না। যেটা আমি আগেও বলছিলাম যে আসলে আমাদের একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা পর্যন্ত আসলে এই ঐক্য ধরে রাখা দরকার। এটি হচ্ছে আমাদের একটা প্রধান রাজনৈতিক লক্ষ্য। এবং আমি মনে করি যে যে বিষয়ে অনৈক্য আছে সেগুলো আসলে সমাধানযোগ্য। যেমন ধরা যাক যে কেউ কেউ সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, কেউ কেউ নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগের বিচার আগে হবে, তারপরে নির্বাচন। হ্যাঁ, তারপরে আবার নির্বাচন। আমি মনে করি যে হ্যাঁ, নির্বাচন মানে আওয়ামী লীগের কেন মানে যারাই গণহত্যার সঙ্গে যুক্ত তাদের সকলের বিচার হওয়া দরকার। এটা একটা, কিন্তু এটার সাথে নির্বাচনের সম্পর্ক আমি ওইভাবে দেখি না যে এটার সাথে নির্বাচনের একটা ডিরেক্ট সম্পর্ক আছে। এই বিচারটা ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা এবং মানে বেশ কিছু জায়গায় এগিয়ে যাওয়ার কথা আমাদের, এবং সেই জায়গাটাতে আমাদের দ্রুততার সাথে এগোনোর সমস্ত ব্যবস্থা করা দরকার এবং এই বিচারের প্রক্রিয়া। একই সঙ্গে আমি মনে করি যে শহীদদের এখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, এখানে যে আহতরা আছেন তাদেরকে যে যথাযথ চিকিৎসা আরও ভালোভাবে যেটা দেওয়া যেত সেটা পরিপূর্ণভাবে করা যায়নি, এগুলো আছে। কিন্তু এগুলোর সাথে আমি সংস্কার এবং নির্বাচনের প্রশ্নটাকে আলাদাভাবে দেখতে চাই আর কি। যে এই নির্বাচন, কেউ বলছেন যে সংস্কার আগে হবে তারপরে নির্বাচন হবে, আর কেউ বলছেন নির্বাচন আগে হবে তারপরে সংস্কার হবে। আমি দেখছি যে এখানে যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে হয় সেক্ষেত্রেও অনেকগুলো সংস্কার প্রয়োজন। তারা হলে আসলে নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য যে নির্বাচনটা আমরা চাই, দেশের জনগণ চান, সেটা হওয়া সম্ভব না। দ্বিতীয়ত, আসলে কোনো কোনো সংস্কারের জন্য নির্বাচন লাগবে। যেমন আপনি সাংবিধানিক একটা সংস্কার করতে চান, সংবিধান পুনর্লিখন বলেন, সংশোধন বলেন, যাই বলেন, এটার জন্য একটা সংসদ মানে জনগণের প্রতিনিধিত্ব দরকার। এবং অন্য একটা কারণেও দরকার। কারণটা বলি যে ধরেন আপনি যদি শুধুমাত্র একটা ইলেকটেড পার্লামেন্ট করেন এবং সেই ইলেকটেড পার্লামেন্টের ভেতর দিয়ে আপনি কিছু সংস্কার করলেন, সেটা আসলে পরবর্তীকালে যে কোনো আদালতের মাধ্যমে এটা রহিত হতে পারে। কিন্তু আপনি যদি পিপলের কাছে ম্যান্ডেট নেন, সেজন্য আমরা মনে করি আগামী নির্বাচনকে হওয়া দরকার হচ্ছে সংস্কার সভার নির্বাচন, যাতে আমি পিপলের কাছে ম্যান্ডেট নিব যে আমি এই সংস্কারগুলো করব। এবং এই কোন সংস্কারগুলো করব, যেগুলো আসলে সবাই আমরা ঐক্যমত্য হব। মানে এই যে কিছুদিন পরেই আমাদের এখানে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ঐক্য কমিশন গঠন করেছেন, সেই ঐক্য কমিশনে রাজনৈতিক দলগুলো যাবে। আমরা মনে করি এখানে ঐক্য এবং সমঝোতার জায়গা তৈরি আছে, ফলে এই ঐক্য সমঝোতার জায়গায় আমরা যে বিষয়ে একমত হব সেই বিষয়কে ধরে আমাদের একটা ঐক্য সমঝোতা কি কি বিষয় হলো সেগুলোকে আমরা করব। এখন এইটাকে আমরা জনগণের কাছে একটা সকলে মিলে অঙ্গীকার করব যে আমরা এই যখন আমরা ক্ষমতায় যাব, যেই যাক আর কি, রাজনৈতিক দলগুলোই তো নির্বাচন করবে এবং ক্ষমতায় যাবে, তবে যেই যাক এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে। তাহলে জনগণের মানে রাইট থাকছে যে আসলে সে এটার জন্য ভোট দিচ্ছে, এবং জনগণের ভোটের মাধ্যমে তার আগামী নির্বাচনটা হবে হচ্ছে একটা সংস্কার সভার নির্বাচন, যেই নির্বাচনের ভেতর দিয়ে এই সংস্কারগুলো হবে এবং তার পরবর্তীতে সবাই যার যার মতো রাজনীতি করতে পারেন, এবং সবাই এইটার ভেতরেও তার যে সমস্ত আর্থসামাজিক অন্যান্য দাবি দেওয়া সেগুলো নিয়ে তারা অবশ্যই জনগণের কাছে আলাদাভাবে যেতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি আবুল হাসান রুবেল।